এখন বেশ হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে ছাদে। প্রিয়মদির মা আন্টি এই ঘড়িটা আমাকে মানে গিফট করেছে কার্লিংটনের। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আমার এই উইন্ডোটাকে একটু মেক ওভার করা হয়েছে। 52 বছরের ছেলে এসে আশীর্বাদ করছে। আজকে 18 তারিখে রাত 11:15 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই রাত 12টা বাজবে। মানে আগামীকাল মানে 19শে জুলাই হচ্ছে আমার ভাইয়ের জন্ম। 12টা বাজলেই অনেক পাপায়ের জন্মদিন, তো তার জন্য আমি আর অনিবার এখন একটু বেলুন দিয়ে ডেকোরেশন করতে বসছি। একদিকে বেলুনের ডেকোরেশন আর এইদিকে হচ্ছে লুকোচুরি খেলছে, হেভি ভয় পায়। অ্যাকচুয়ালি যত মাল্টি কালার এখানে বেলুন আছে তাই দিয়ে মোটামুটি এখানে এখন ডেকোরেশন চলছে। আমার ভাই আজকে হচ্ছে পাশের ঘরেই, তবে একটা বহু সিয়ানা, ও 100% বুঝতে পারছে। ও শুধু দেখছে উপরতলায় এসে না, এবার এই ঘরটা আমার ঘরে উঁকি মেরে যাচ্ছে, অবশ্য ওইদিকে ঘরেটা উঁকি মারছে, কিছু করছে না কেন এরা। বাধ্য হয়ে গছটা বন্ধ বন্ধ করে কাজগুলো করছে। ঘুরে শব্দ মনে হচ্ছে মার মেয়ে। আসো, সবাই জানে নাটক বেশি, ভাই একটা দেখতে ভালো হয়েছে তো। অ্যাকচুয়ালি ভাইয়ের বয়সটা এবারে 25 বছর হলো, কিন্তু ওকে তো দেখে 25 মনে হয় না, ওকে 52 উপরেই মনে হয়। ওই জন্য ঘুরিয়ে দিয়ে 52 করে দিয়েছি একদম। এই একটা বাজারটা নিয়ে এসে এটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এবার যা ভাইকে এবার চোখটা বাঁধ, তুমি এটা চোখ বাঁধ, চোখ বাঁধ তাড়াতাড়ি। সবই তো বুঝে গেছিস, সেই বুঝে বসে আছে দেখো। জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালো। এই তো বার্থডে বয়, বার্থডে বয়, এই রকম বার্থডে বয়। হ্যাঁ চলো আস্তে আস্তে, 1 2 and 3। কিছুই তো নেই, কিছুই তো নেই। ওটা কি দিয়েছে? এই তো বার্থডে বয়। কি লেখা আছে একবার দেখ, কি লেখা আছে? বার্থডে গার্ল, বার্থডে গার্ল। 1 2 3 এটা পুরো স্পাইডারম্যানের মতো। দেখ দেখ, ওটা থেকে দিলে না। হ্যাঁ হ্যাঁ, কাশি হয়েছে, কাশি হয়েছে। ছুড়ে মা দূর থেকে, আরে হলো না, দূর থেকে মারতে হয়তো। এবার তোর বয়সটা কত হলো আমাকে বল। 25। ইজ ইট 52? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে গার্ল। আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমার একটা বোন হবে, সেটা হতে পারলো না। আগে বলতাম ছোট্ট মেয়ে, এখন তো ছোট, এখনো কোনো কিছু ছোট নয়, সবটাই বড় বড় হয়ে গেছে। এই তো বার্থডে গার্ল। Happy birthday to you.
ও এখানে এরকম করেছিস? হ্যাঁ দেখিস নি এখনো? আমি এগুলোই দেখিনি শুনতে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে ভাইয়ের বার্থডেটা এমন দিনে পড়েছে নিরামিষ, মানে শুক্রবার, অনুকূল ঠাকুরের বার। এবার নিরামিষ দিয়ে ওকে আজকে সার্ভ করতে হবে দুপুরবেলার লাঞ্চ। হ্যাপি বার্থডে। তোমার আমাদের নামগত ঠাকুরের আমরা দীক্ষা নিচ্ছি তো, এবার শুক্রবারটা নিরামিষ। নিরামিষের দিনকে আজকে করেছি, পোলাও করেছি, আলুর দম, চিলি পনির করবো, 5 রকম ভাজা, পায়েস। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমার এই উইন্ডোটাকে একটু মেক ওভার করা হয়েছে, নিউ কার্টেন্স কেনা হয়েছে, তার পিছনে ব্যাক কার্টেন্সটা নতুন, একদম কুশন ম্যাট এগুলো নতুন করা হয়েছে, কিন্তু এখনো এই উইন্ডোটা পুরোটা কমপ্লিট হয়নি। আর প্রিয়ামের হাতে বানানো জিনিসগুলো সমস্ত এই জায়গাটায় ভালো করে সাজানো হয়েছে। স্টিল এই উইন্ডোটা এখনো কিছু মেক ওভার বাকি আছে, যেটা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো। তো দুপুরবেলা এখন আশীর্বাদ রেডি হয়ে গেছে, এই তো বার্থডে বয় এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আজকে ভাইয়ের বার্থডে লাঞ্চে পোলাও, 5 রকম ভাজা, এইদিকে হচ্ছে আলুর দম, চিলি পনির, চাটনি, 5 রকম মিষ্টি, এইদিকে দই, এইদিকে পায়েস। প্রত্যেকবার একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে জন্মদিনের দিন খাওয়ার রোজ খেতে খেতে দেরি হয়ে যায়, 4:30 থেকে 5টা বেজে যায়। অথচ রান্না হয়ে গেছে অনেক আগে, সব রেডি হতে হতে গোছাতে গোছাতে সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু খাবে এখন বাজে কটা? এখন 4টে বাজে চলো। সেখানে শুরু হলো হচ্ছে আমাদের আশীর্বাদ করবো, মানে আমাদের মানে আমার আশীর্বাদ করবো। বান্ন বছরের ছেলে গেছে আশীর্বাদ করছে। মাথাটা ঢোক। আমি বাবা, আমি সব ঢুকিয়ে দিয়েছি। ঢোক। আজকে মাও সবুজ, বাবা আজকে সবুজ পড়েছে। হ্যাঁ, আমিও সবুজ তো। আমিও সবুজ। কি সবুজ পড়েছিস? কি আগে টাকা নিবি, তারপর মাথা ঢুকবি? দিচ্ছে আগে টাকা, আমি কি করবো? তো বরাবরই আমাদের এই আশীর্বাদ পর্বটা আমাদের সমান্তর বাড়ির রেওয়াজ। এখন আমার পর্ব হচ্ছে আশীর্বাদ করা। যদি ভাইকে আশীর্বাদ করার কোনো ব্যাপার নেই, এখানে ইয়ার দোস্ত একদম। হ্যাঁ, দ্যাটস রাইট। এবার মাথাটা ঢুকে এটা করা যাবে। বলবি তো যে আশীর্বাদ দিচ্ছে, বলে দিতে আশীর্বাদ করতে আসি না, এটা কর ওটা কর। আসলে বলবি না, না তো হচ্ছে না সরি। তোকে দিয়েও নিয়েও নিচ্ছে। From someone special. দুবার করে আসি। তুই কি আশীর্বাদ করলি ওকে? ওই যে বললো 25 বছর বাদে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে। আজকে জন্মদিনের লাঞ্চটা একটা অন্যরকম হচ্ছে, মানে পুরো নিরামিষ টাইপের। পোলাও আর ইয়েটা মাংস বলতে গেছি আমি, আলুর দমটা দারুণ করেছে। প্রিয়মদির মা আন্টি এই ঘড়িটা আমাকে মানে গিফট করেছে কার্লিংটনের। সো এটা তোমাদেরকে দেখাচ্ছি। ভালো, বেশ সুন্দর, মানে ওয়েট আছে ঘড়িটার, মারাত্মক ওয়েট আছে। প্লাস এটা হচ্ছে ডিজিটাল আছে প্লাস অ্যানালগ, মানে যেরকম হচ্ছে লাইট জ্বললে এখানে মানে কি বার আছে আজকে কিরকম মানে টাইম ফাইম সব এখানে দেখা যাবে। এটা হচ্ছে 50 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রচন্ড প্রিমিয়াম লাগছে। এটা কি টিকটিকি ডিম। আর ভাইকে আমি বলেছি ওর বাইকে 2-3টা অ্যাক্সেসরিজ আরো লাগাবে, সেগুলো বলেছি আমি ওকে কিনে দেবো। এই নেক্সট যেদিনকে ওয়েলিংটনে যাবো সেদিন এগুলো খরচা করবো। A few moments later. আজকে বার্থডে সন্ধ্যাবেলায় আমি আর ভাই এখন একটু বাইরে বেরোচ্ছি, একটা জায়গায় যাবো, নিয়ে বাড়িতে খাবার দাবার নিয়ে আসবো। তো আমরা বারাসাতের ময়না ছাড়িয়ে একটা নতুন ক্যাফে খুলেছে, খুব বেশি দিন হয়নি, সেখানে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে ড্রিম হাট ক্যাফে। এটা নিচে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আছে, আর উপরতলাটা হচ্ছে মেন এখানে ক্যাফেটেরিয়া। হ্যাঁ, এখন বেশ হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ছাদ
এই হচ্ছে রুফটপ। প্রথম কথা যদি আমাকে এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে বলতে হয়, বারাসাতের মধ্যে এরকম রুফটপ অ্যাম্বিয়েন্স দারুণ জাস্ট। এত মনোরম পরিবেশ, ছিমছাম, ছাদের ওই দিকটা হচ্ছে আর একটা বসার জায়গা। কি দারুণ লাগছে ভাই এখানটা, এই জায়গাটা দেখ, ছবি তোলার জন্য দারুণ জায়গা। পিএমটা আসতে ভালো হতো, কিন্তু পিএমের শরীরটা এতটা ভালো নয় যে ওকে নিয়ে আসতে পারবো আজকে। তো রাত্রির এখন 11:05 বাজে। এই মুহূর্তে আমি জাস্ট ডোমিনোজের সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে ডেলিভারি আর কিচ্ছু দেবে না, অলরেডি এখন সব ক্লোজ। আর আমাদের জন্য এখানে কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে কোল্ড কফি, চিপস, ব্যাগের মধ্যে আরো জিনিসপত্র আছে, নিয়ে বাড়িতে যাচ্ছি। মানে বারবার করে পিয়াম বলে দিয়েছে যে পিজাটা অবশ্যই আনিস, ক্যাচাকিচি এখন শুরু করবে, বাড়ি থেকে অর্ডার দিয়ে দেবো, কিছু করার নেই। এই তো পিজাটা বাড়িতে করো করো, পিজাটা অর্ডার করে দিয়েছি, যে পিজাটা অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম, মানে দোকান বন্ধ বলে এখন ভাই পিজাটা অর্ডার দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম ভেজ পিজা, চিকেন। বহুত খিদে পেয়ে গেছে, রাত্রির এখন 11:15 বাজে। তো যেই ক্যাফেটাতে আমরা গেছিলাম, তো ওখান থেকে এগ ফ্রাইড রাইস, এই তো এগ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন গার্লিক গ্রেভি। আজকে এগুলো সমস্ত ভাই আজকে আমাদের খাওয়া দাওয়া করাচ্ছে বার্থডে উপলক্ষে। থ্যাংক ইউ ভাই। তার সঙ্গে রাত্রিবেলা আমাদের মেন খাওয়া দাওয়া আছে। দামটা কিন্তু একটু বেশি, মানে প্রাইসগুলো একটু বেশি আছে, মানে খাবার কোয়ালিটি ভালো আছে। তো অনেকদিন পর পিজা খেয়ে খুব ভালো লাগলো। আর আজকে সন্ধ্যাবেলা অনির্বাণ আর পাপাই যে ক্যাফেটায় গেছিল, ছবিগুলো দেখে দেখলাম অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। তো আমি তো আজকে আমার শরীরটা দিচ্ছিল না বলে আমি যাইনি। তো নেক্সট বার অনির্বাণের সাথে নিশ্চয়ই যাবো। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো টাটা, গুড বাই।